ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কলা। কলা যেমন পুষ্টিকর, তেমনি সুস্বাদু। কাঁচা কলা আর পাকা কলা এই দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকে মনে করেন কলাতে ক্যালোরি বেশি হওয়ায় তা ডায়েটের জন্য ভালো না, কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। তবে কলার রকমভেদে কাঁচা থেকে পাকার মধ্যেও বদলে যায় তার গুণাগুণ। এজন্য শরীরের প্রয়োজন বুঝে তারপর কলা খেতে হবে। কাঁচা এবং পাকা উভয় প্রকারের কলা নিয়ে আলোচনা করা হয়েছে। কোন কলার কী গুণ তা জানতে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত পাকা কলার গুণাগুণ। ১. কোষের ক্ষতি প্রতিরোধ করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে বেশি পাকা কলা ইন্টারনাল কোষ ও রেডিক্যাল কোষের কারণে হওয়া ক্ষতি প্রতিরোধে সাহায্য করে। এতে রোগের ঝুঁকি কমে। কলা কোষের রোগ প্রতিরোধ করে। ২. উচ্চ রক্তচাপ কমায়। অতি পাকা কলার মধ্যে উচ্চ পরিমাণ পটাশিয়াম থাকে এবং কম সোডিয়াম থাকে। পাকা কলায় পটাশিয়াম বেশি থাকার কারণে নিয়মিত এই কলা খেলে উচ্চ রক্তচাপ কমতে সাহায্য হয়। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। ৩. রক্তস্বল্পতা প্রতিরোধ করে। পাকা কলায় প্রচুর পরিমাণ আয়রন থাকার কারণে বেশি পাকা কলা রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। পাকা কলা খাওয়ায় মানবদেহে রক্ত পরিষ্কার হয়। ৪. শক্তি যোগায়। উচ্চ পরিমাণ কার্বোহাইড্রেট ও সুগার থাকার কারণে বেশি পাকা কলা শরীরে শক্তি যোগাতে কাজ করে। দুটো পাকা কলা টানা ৯০ মিনিট ব্যায়ামের শক্তি যোগায়। পাকা কলা খাওয়ার ফলে শরীরে শক্তি বৃদ্ধি পায়। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। ৫. কোষ্ঠকাঠিন্য দূর করে। কলার মধ্যে আঁশ থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য কমাতে উপকারী। এটি হজম ভালো করতেও কার্যকর। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি ও সি শরীরের জন্য দারুণ উপকারী। ৬. তারুণ্য ধরে রাখে কলা। তরুণ্য ধরে রাখতে বেশি বেশি কলা খাওয়া প্রয়োজন। ভিটামিন ও অন্যান্য উপাদান কোষকে অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। ত্বকের কোষে পানির পরিমাণ বৃদ্ধি করে। কলা তাই ত্বকের লাবণ্যতা বজায় থাকে। এর ভিটামিন ই যৌবন ধরে রাখতে সাহায্য করে। কলার ম্যাগনেসিয়াম ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে এবং ত্বককে ফ্রি রেডিকেলজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে। ৭. ক্যান্সারের ঝুঁকি কমায়। কলা। বেশি পাকা কলাতে টনফে নামক এক ধরনের যৌগ আছে যা শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। পাকা কলায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি ও সি শরীরের জন্য দারুণ উপকারী। এবার কাঁচা কলার গুণাগুণ। কাঁচকলা আমাদের পরিচিত সবজি। পেটের পীড়া বা রক্তশূন্যতায় এই সবজি বেশি খাওয়া হয়। নানাভাবে কাঁচকলাকে খাওয়া যায়। সবভাবেই এর খাদ্যগুণ ঠিক থাকে। ১. শক্তি যোগায়। এতে প্রচুর ক্যালোরি থাকে। মাত্র ১০০ গ্রাম কাঁচকলায় ক্যালোরি থাকে ৮০ গ্রাম। তাই শরীরের ক্ষয় পূরণে এবং কর্মক্ষমতা বাড়াতে কাঁচকলা কার্যকর সবজি। ২. পটাশিয়ামের উৎস। কাঁচকলার পটাশিয়াম স্নায়ু ভালো রাখতে ও মাংসপেশির কর্মক্ষমতাকে সচল রাখতে কাজ করে। তাই নিয়মিত কাঁচকলা খেলে মাংসপেশিতে জড়তাজনিত রোগ সহজেই এড়ানো যায়। ৩. হজমে সহায়ক। পরিপাকতন্ত্রে গোলযোগ দেখা দিলে কাঁচকলা খেলে উপকার পাওয়া যায়। কাঁচকলার উপাদানগুলো খাদ্যবস্তু হজমে সহায়ক ভূমিকা পালন করে। ৪. ডায়রিয়ার পথ্য। এটি ডায়রিয়া নিরাময়ে যেমন সক্ষম, তেমনি কোষ্ঠকাঠিন্য রোগেরও ওষুধ। ৫. রক্তশূন্যতা এড়াতে। রক্তশূন্যতায় নিয়ম করে কাঁচকলার তরকারি খেলে উপকার পাওয়া যায়। ৬. ক্লান্তি দূর করতে। এই সবজিতে আছে হজমযোগ্য শর্করা, যা শরীরে দ্রুত শক্তি যোগায় এবং শরীর থেকে ক্লান্তি ঝেড়ে ফেলে। ৭. হাড়ের সুরক্ষা। কাঁচকলাতে ক্যালসিয়াম থাকে প্রচুর। এই ক্যালসিয়াম হাড় গঠনে এবং হাড়ের সুরক্ষায় কার্যকর। রোগ সারাতে কলার অবদান। ডায়াবেটিক রোগীদের এখন আমরা কোনো ফল খেতেই মানা নেই, শুধু পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। কলার ক্ষেত্রেও তাই। যদি কোনো রোগীর ডায়েটে ১০০ থেকে ১৫০ গ্রাম ফল থাকে, তাহলে তার অর্ধেক অর্থাৎ ৫০ থেকে ৭০ গ্রাম কলা খাওয়া যাবে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের পাকা কলা খাওয়া উচিত। এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে। আবার পেট খারাপের সমস্যায় ভুগলে কাঁচকলা খেলে উপকার পাওয়া যাবে। কলা পটাশিয়াম, মিনারেল, ভিটামিন সিতে পরিপূর্ণ, তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণেই যাদের রেনাল ফেলিওর রয়েছে বা কোনো অসুখের কারণে পটাশিয়াম খাওয়া নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।
তাদের কলা না খাওয়াই ভালো। ভিটামিন, মিনারেলের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় কলায়। যাদের ওজন অতিরিক্ত কম, তাদেরও কলা খেতে বলা হয়। কলায় ক্যালরির পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেকটা বেশি। যাদের ওবেসিটি বা হার্টের কোনো সমস্যা রয়েছে, তাদের ডায়েটে বেশি কার্বোহাইড্রেট রাখা যাবে না। তারাও বিকল্প হিসেবে কলা খেতে পারেন। ফাইবারের পরিমাণ বেশি থাকায় কলা খেলে ভালো হজম হয়। কলার উচ্চ পটাশিয়াম মাত্রার কারণে শরীরের পটাশিয়ামের অভাব থাকলে বা হাইপোক্যালেমিয়ায় ভুগলে নিয়মিত কলা খেতে হবে। কখন, কিভাবে খাবেন? ভারী খাবারের সঙ্গে কলা না খাওয়াই ভালো। খাবার খাওয়ার ১ থেকে ১.৫ ঘণ্টা পরে কলা খাবেন। কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই সময়ের ব্যবধানে খেলে ফাইবার সহজেই শরীর গ্রহণ করতে পারবে। অনেকে সরাসরি কলা খেতে পছন্দ করেন না। সেক্ষেত্রে কলার স্মুদি বানিয়ে খাওয়া যেতে পারে। আবার ফলের স্মুদির সঙ্গেও কলা মিশিয়ে নেওয়া যায়। কলা ও ওটসের স্মুদিও খেতে পারেন। আশা করি কলা সম্বন্ধে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। আমাদের উল্লেখিত বিষয়গুলো ছাড়াও কলার আরও গুণাগুণ অবশ্যই থাকতে পারে। আমরা চেষ্টা করেছি প্রধান প্রধান বিষয়গুলো উল্লেখ করতে, যেন আপনাদের সহজে মনে থাকে এবং আপনারা নিজের বাস্তব জীবন কাজে লাগাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।